আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠার 10 নং সমস্যার সমাধান দেখাবো। দেখো বলছে, পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট প্রয়োজন। দেখো বলছে সর্বনিম্ন কতটি চকলেট প্রয়োজন। দেখছো, তো আমরা লসাগুর নিয়মে শিখছিলাম লসাগু কখন করতে হয়, যদি কখনো বর্ণনামূলক অঙ্কের বর্ণনার ভিতরে সবচেয়ে ছোট এই কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু লসাগু হবে, চোখ বুঝে। আবার বলছে সর্বনিম্ন এই কথাটা উল্লেখ থাকলেও কিন্তু লসাগু হয়। দেখো এখানে সর্বনিম্ন বলছে, আবার ক্ষুদ্রতম এই কথা উল্লেখ থাকলেও লসাগু, অথবা একসাথে হবে, একসাথে বাঁচবে, একসাথে ছাড়বে, এই কথাগুলো উল্লেখ থাকলেও লসাগু করতে হয়। দেখো এখানে বলছে সর্বনিম্ন কতটি চকলেট প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা লসাগু করে দেখি। আমাদের 18,27, তাহলে উৎপাদক কি, প্রথমে 3 নিয়ে দেখি, 3 6 18, 3 9 27। এখন আবার উৎপাদকের 3 নেই, 3 দুগুণা 6, 3 থেকে 9, অতএব লসাগু সমান 3 গুণ 3 গুণ 2 গুণন 3, তাহলে কত হইতেছে আমাদের 9 গুণন 6 সমান 54, সমান কত হয় 54। অতএব সর্বনিম্ন চকলেট প্রয়োজন কতটি, 54টি। ওকে, সর্বনিম্ন চকলেট প্রয়োজন। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।